আসসালামু আলাইকুম। বাংলা টেলিভিশন নিউজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শুক্রবার, আজকের বিশেষ বিশেষ নিউজগুলো আপনাদের মাঝে আলোচনা করা হলো। প্রথমেই শিরোনাম। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় অপহরণের পর কিশোরীকে হত্যা, গ্রেফতার 5 জন। পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান, জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রীর দেওয়া অ্যাসাইনমেন্টে সমাজে মাদক থাকবে না, জানিয়েছেন নবনির্বাচিত আইজিপি আলী হোসেন ফকির। কক্সবাজারে এলজি গ্যাস স্টেশনে আগুন, ক্ষয়ক্ষতি ও হতাহতদের বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার, জানিয়েছেন ববি হাজ্জাদ। প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির 10 দিনের কর্মসূচি। গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখতে না পারায় বাদ পড়লেন 38 প্রার্থী, পঞ্চগড়। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনুন বিস্তারিত। নরসিংদীর মাধবাদী ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 5 জন গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সমাজে মাদক থাকবে না, প্রধানমন্ত্রীর দেওয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় শুরু হয়েছে অভিযান, এমনটা জানিয়েছেন পুলিশ মহাপরিচালক আইজিপি আলী হোসেন ফকির। কক্সবাজারে এলজি গ্যাস স্টেশনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং আহতদের বিষয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ওই আসনের সংসদ সদস্য লুৎফর রহমান। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ। তিনি বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী 1 কোটি নতুন চাকরি ব্যবস্থা করবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে স্লোগানে সামনে রেখে আগামী 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 14 মার্চ পর্যন্ত চলবে এই কর্মসূচি। পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় 4টি ইউনিয়নে গ্রাম পুলিশ মহল্লাদার শূন্য পদে নিয়োগ লক্ষ্যে অনুষ্ঠিত বাছাই পরীক্ষা অংশগ্রহণ নেয় 38 জন প্রার্থী। একজনও উত্তীর্ণ হতে না পারায় ঘটনা ঘটেছে। জানা যায়, ওই লিখিত পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখতে বলা হয়। অংশ নেওয়া প্রার্থীর মধ্যে শুদ্ধভাবে বাংলাদেশ জাতীয় সঙ্গীত লিখতে পারেননি। এদিকে ফরহাদ হোসেন আজাদ তার নেতাকর্মী ও এলাকাবাসীদের নিয়ে একটি জনসভা করেছেন। দেখুন বিস্তারিত। এইবার নির্বাচনে আপনাদের ভোটে আমি বিজয়ী হয়েছি, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি মনে করি এই যে ভোটটা হয়েছে, তারা ভোট দিয়েছেন, তারা ভোট দেনে আমি মনে করি সবাই আমাকে ভোট দিয়েছে। কারণ আমি নিজেকে দলীয় এমপি মন্ত্রী মনে করি না, আমি হচ্ছে জনগণের ভোটের এমপি মন্ত্রী। অতএব আমাদের কমিউনিয়নের যত ভোটার আছে, যতগুলো জনজন আছে, সবার আমি এমপি মন্ত্রী, ঠিক আছে? সবার জন্য আমার দরজা খোলা, ঠিক আছে? এখন অনুরোধ থাকবে এইটাই, এই নির্বাচনে আমাকে সনাতন ধর্মের মানুষরা আমার কাছে সোনা হিসেবে চলে আসছে। এইবার যে অকুণ্ঠ সমর্থন আমাকে দিয়েছে 100-তে 100, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। শুধু আমি নই, আজকে সারা বাংলাদেশে সনাতনের দৃষ্টান্ত স্থাপন করেছে, যার জন্য আজকে বিএনপি সরকার গঠন করেছে। অতএব আমরা সনাতন ধর্মের মানুষ যারা আছেন, তারা আছেন, তাদের আপদে বিপদের সমস্যায় আমার কমিটমেন্ট, আপনাকে যখনই ডাকবেন, যখনই বলবেন, আমি আপনাদের পাশে দাঁড়াবই। আমাদের ধর্ম, কর্ম, পূজা পর্ব থেকে শুরু করে আর বাংলাদেশে সংখ্যাগুরু সত্য থাকবে না, শব্দ একটাই, আমরা বাংলাদেশি। ধর্ম আলাদা হতে পারে, আমরা বাংলাদেশি। কাজে আমি মনে করি এই মেসেজটা আপনারা নিবেন। এবং আমাদের দলের নেতা মন্ত্রীর কাছে আমার একটা আবেদন, অনুরোধ, যে আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না দলের ইমেজ ক্ষতি হয়, আমার ইমেজ ক্ষতি হয়। কারণ ক্ষমতা কিন্তু 5 বছর, 5 বছর পর আবার আমার জনগণের সামনে দাঁড়াতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করেন না এই 5 বছর পর্যন্ত জনগণের সামনে দাঁড়াতে না পারি, এমন কোনো অপকর্মে আপনারা সম্পৃক্ত হবেন না। এটা আমাদের অনুরোধ। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ
এই পামুলি মানে আমার বাড়ি, তাই না? পাঁচপুরে পামুলি একখানে। কাজেই আপনাদের আপদে বিপদে সমস্যায় মসজিদ মাদ্রাসা মন্দির শৌচাগার স্কুল কলেজ রাস্তাঘাটের যত উন্নয়ন দরকার ইনশাল্লাহ আমরা পামুলি ইউনিয়ন এইবার আমাদের এই দেবীগঞ্জের ভিতরে আমাদের দেবী দুবার পরে সোনাহার এরপরে কিন্তু পামুলি, ঠিক আছে? কাজে আপনাদের যুক্ত করেছেন। আমার এটা মনে আছে, এই কৃতজ্ঞতা বোধ আমি আমার কাজের মধ্যে ইনশাল্লাহ প্রমাণ করবো, ঠিক আছে? আর সবশেষে রমজান মাসে রমজান মোবারক, আর ঢাকা থেকে কাজে কামে বেরোয়া যান। আমার মন করা সবাইকে চা বিস্কুট খাওয়ার দাওয়াত দিয়ে গেলাম, ঠিক আছে? ঢাকায় গেলে খাবেন। আবার এখানে অনুষ্ঠান আরেকটা অফিস আছে, দুইটা অফিস ঢাকা, একটা মিনিস্ট্রিতে আর একটা পানি ভবন আছে দিন বলে মাথায় আমগরে কর্নারে আমার পানি ভবন, ওখানে 5 ফুট লাগে না, ওইখানে যাবো। আমার বিশাল অভিজাত সমস্যার শিকার এই কথাগুলো বলে আমাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে ইনশাল্লাহ আগামী যে কাজ হবে একটাই, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এবং আমার নেতা কর্মীর অনুরোধ থাকবে, এমন কোন কথা কাজ করবেন না যার মধ্যে দিয়ে সাধারণ মানুষের মন খারাপ হয়, মনে কষ্ট হয়। আমরা আমাদের একটা লক্ষ্য হবে মানুষের সন্তুষ্ট অর্জন, জনগণ সন্তুষ্ট অর্জন। আমি আশা করবো সবাই আপনার সবাই কেউ কাজ করবেন। এই কথাগুলো বলে সবাইকে ঈদের সময় আমি এবার থাকবো না, আমার নিয়ন্ত্রণ করার জন্য আমি সৌদি আরব ঈদের পরে দেখা হবে। আগামী আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।